কাটার যন্ত্র দিয়ে একের পর এক কাটা হচ্ছে নানা মডেলের গাড়ি। এর মধ্যে মিৎসুবিশি ব্র্যান্ডের দামি পাজারো যেমন আছে, তেমনি আছে অন্যান্য ব্র্যান্ডের প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্রাক, পিকআপও, জিপ। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শেডে পড়ে থাকা এসব গাড়ি বর্তমানে ব্যবহার অনুপযোগী। বছরের পর বছর নানা জটিলতায় হয়নি নিলামও। এখন তাই বিআরটি এর অনুমোদন নিয়ে বিক্রি করা হচ্ছে ভাঙারি হিসাবে। নিলাম না হওয়ার কারণে এগুলি বিআরটি এর কাছ থেকে প্রতিবেদন নেওয়া হয়েছে এগুলি উপযোগিতার ক্ষেত্রে। সেক্ষেত্রে বিআরটি এগুলি ব্যবহার উপযোগিতা নেই মর্মে প্রতিবেদন দেয়। এটা আমাদের যে গঠিত কমিটি কাস্টম হাউসের তাদের সুপারিশের ভিত্তিতে এটা ধ্বংস কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তবে মূল্যবান এসব গাড়ি গ্যাস কাটার যন্ত্র দিয়ে কেটে ধ্বংসের বিপক্ষে কাস্টমসের ঠিকাদাররা। গাড়িগুলো না কেটে ইঞ্জিন সহ অন্যান্য যন্ত্র বিক্রির দাবি করেছিলেন তারা, কিন্তু যন্ত্রগুলো বিক্রির বিধান না থাকায় ধ্বংসের পথ বেছে নিয়েছে চট্টগ্রাম কাস্টমস। ৭৫ লটের গাড়ি আমরা ৮০ লক্ষ টাকা দিয়ে খরিদ করতে ইচ্ছুক এবং সকল খরচাদি আমাদের। আমরা আপনাদের উপস্থিত প্রতিনিধি থাকবে, আমরা এভাবে কেটে নিয়ে যাব, কিন্তু ওনারা কোনো কর্ণপাতে করেনি এবং কি আমাদের ওই চিঠির জবাবও দেননি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। কাস্টমসের তথ্য অনুযায়ী নিলামের অপেক্ষায় আছে ১৮৬টি গাড়ি। এর মধ্যে সম্পূর্ণ কাটা হয়েছে ৬০টি। দু একদিনের মধ্যে আরো ২৫টি গাড়ি কাটা হবে। গ্যাস কাটার দিয়ে কেটে ফেলা এসব গাড়ির মধ্যে যেমন বিদেশ থেকে আমদানি করা গাড়ি রয়েছে, তেমনি রয়েছে অভ্যন্তরীণ নানা অভিযোগে জব্দ হওয়া গাড়িও। দীর্ঘদিন ধরে এসব গাড়ি পড়েছিল চট্টগ্রাম কাস্টম হাউসের এই নিলাম শেডে। এখন অধিকাংশ গাড়ি কেটে ফেলা হয়েছে। সর্বশেষ পর্যায়ে ভাঙারি হিসেবে বিক্রি হবে এই কেটে ফেলা গাড়ির টুকরো। চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শেড থেকে কমল দে, সময় সংবাদ।